আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে আমার এজি টিচিং হোম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তোমাদের কাছে আমার একটি অনুরোধ যে আমি যে ভিডিওগুলি পর্যায়ক্রমিকভাবে ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি, আর আমি ইনশাল্লাহ তোমাদের সবগুলি ভিডিও যাতে তোমরা পাও ধারাবাহিকভাবে, প্রত্যেকটি অধ্যায়ের সৃজনশীল সহ, বুট কুশন এবং স্কুলের প্রশ্ন সহ যাতে পাও, সেজন্য আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলি তোমাদেরকে দিয়ে যাব, যাতে তোমাদের অনেক উপকার আসে। আর আমার ইচ্ছা হলো তোমাদের যদি সামান্যতম উপকার হয়, তাহলে আমার মনে হয় আমার কষ্টটা অনেকটা সার্থক হবে, এবং আমি আর তোমাদের জন্য আরও বেশি বেশি ভিডিও তৈরি করতে উৎসাহিত বোধ করব। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটাকে বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে, যাতে যখনই আমি ভিডিও করি সাথে সাথে যাতে তোমরা পাও। এই আশা রেখে আমি আমার এই কাজটি এখন এটি শুরু করতেছি। এখন যে অধ্যায়টি করব সেটি হলো বীজগণিতের 3.2 বীজগণিতের উদাহরণ থেকে শুরু করব। প্রথমে আমি সূত্রের আলোকে অঙ্কগুলি করার চেষ্টা করব, যাতে তোমরা সহজে বুঝতে পারো। অনেকে আছে অঙ্ক করে একটা অঙ্ক এক নিয়মে চলে যায়, এক সূত্রে করে, কিন্তু আমি চেষ্টা করব যখন যে সূত্রটা বোঝাবো সেই সূত্র ধারাবাহিকতা ধরে অঙ্কগুলি করার জন্য। এতে কী হবে, তোমাদের বুঝতে অনেক সহজ হবে। তাহলে দেখা যাক। প্রথমে শুরু করি এই সূত্রটি দিয়ে, ঘন সূত্র যেটাকে বলি আমরা a+b²। এই সূত্রটি আমরা একটু আলোচনা করিনি। সূত্রটি হলো এরকম যে a³ + 3a²b, এটা আমরা সবাই জানি, তারপরে আবার পুনরাবৃত্তি করছি। 3a² + 3ab² + b³। তাহলে এটা কয়টা রাশি? 1 2 3 4টা রাশি থাকলে, এবং প্রথমটা যদি কিউব হয়, লাস্টেরটাও যদি আমি কিউব অর্থাৎ ঘন করতে পারি, তাহলে এই সূত্রের সাহায্যে মাঝখানে 3a²b, এটা সব মনে রাখার উপায় হলো যে সূত্রে 3 দিব, আর প্রথম যে রাশিটা সেটার উপর স্কোয়ার করবো, ইন্টু দ্বিতীয় রাশিটা লিখব। আবার 3 দিব, প্রথম রাশি লিখব, ইন্টু যেটা প্রথম রাশি স্কোয়ার দিছে, এখন দ্বিতীয় রাশি স্কোয়ার দিব, প্লাস পরে b³ দিব। তাহলে এটার সূত্রের আলোকে এখন আমরা উদাহরণ 14 নম্বর অঙ্কটি দেখি। উদাহরণ 14তে দেওয়া আছে x = 37 হলে 8x³ + 72x² + 216x + 216। তাহলে এই অঙ্কটি যদি করতে যাই, তাহলে দেখি তো 4টা রাশি আছে কিনা, 1 2 3 4টা, 1 2 3 4। খেয়াল করবে, এটাকে a³ বানাইতে পারি, অর্থাৎ 2x লিখে তারপরে কিউব দেবো। কীভাবে দেই, আমরা 8কে ভাঙাবো এইভাবে, দিলে 4। তাহলে একটা রাশি 3বার আসছে গুণ আকারে, অর্থাৎ 2 × 2 2 = 2³ এইভাবে লিখতে পারি। আর x³, তাহলে এটাকে লিখবো আমরা 2x দিয়ে ব্র্যাকেটে প্লাস 3, সূত্রে 3a²। তাহলে যেহেতু দুইটা থাকলে একত্রে বা মাইনাসে থাকলে ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিই বা কিউব দিব, 3a²b। এখন বিটা আমার কত হবে, কীভাবে বের করব? সহজ একটা বুদ্ধি আছে, সেটা হলো যেমন 2 এর উপর স্কোয়ার দিলে কত 4, 3 দিয়ে গুণ করলে 4কে 3 4 কত 12। 12 দিয়ে আমি যদি 72কে ভাগ করি, তাহলে যেটা পাবো সেটাই হবে আমার বি। কি আবার বলতেছি, এই যে 3 আর এখানে 3 2 × 4 পেলাম, তাহলে 3 4 12, এটা গুণ করার পরে আমি বিটা বের করবো কীভাবে, সহজে এই 12 দ্বারা 72কে ভাগ করব। তো 6 12 72, তাহলে এটা বি পাইলাম আমরা কত 6 + 3a বলতে কত 2x। এখন আর এটার উপর স্কোয়ার হবে না, এটা ইন্টু হবে, আর দ্বিতীয়টার উপর স্কোয়ার হবে, 3ab²। তাহলে এখন দেখি তো এটা হয়েছে কিনা, 3 × 6 আর 6 6 কত 36, 36কে 6 দ্বারা গুণ করলে 216 হয়।
প্লাস বি কিউব 6 এর কিউব। তাহলে ইজিভাবে আমরা এই সূত্রের সাথে এই অঙ্কটি মিলাই দিতে পারছি, তাহলে বোঝা সহজ হয়ে যাবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কয়ার। এ বলতে এখানে 2x প্লাস বি বলতে কত 6, লিখতে পারি এ প্লাস বি হোল কিউব সমান সমান এখানে লিখে 2 ইন্টু এক্স এর মান কত 37 প্লাস 6 এখানে হলো কত কিউব। তাহলে আমার কত হলো 37 ও 2 গুণ করলে কত হয় 74 প্লাস 6 সমান কত হলো 8। এটার উপরে কিউব দিলে 80 কয়বার লিখতে হবে 80 80 80 কয়বার 3 বার। 8 8 64, 64 কে 8 দ্বারা গুণ করলে যা হয় অর্থাৎ 512 এরকম হবে। এটার মানটা হবে 512। শূন্য হবে কটা তিনটা শূন্য হবে যেহেতু কিউব আছে, এইটা হবে এটা উত্তর। তাহলে এইভাবে আমরা অঙ্কটি সহজে করতে পারি। এখন আমরা প্লাস বি হোল কিউবের এটা দেখলাম। এই অঙ্কটা যদি পারি আমরা এরকম আরেকটা অঙ্ক দেখি এটার সাথে মিলানো। মাইনাসের একটা অঙ্ক দেখব, তাহলে গণের সূত্রটা ক্লিয়ার হয়ে যাবে। এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা আর এটার মধ্যে পার্থক্য শুধু প্রথমটা মাইনাস হবে আর লাস্টেরটা মাইনাস হবে, মাঝখানে শুধু ইয়ে হবে। তাহলে আমি এরকম একটা অঙ্কের উপর দেখি, কাজের 1 নম্বর অঙ্কটা দেখি, ক নম্বর অঙ্কটা উদাহরণ 1 এটা দেখছিলাম। এখন করব আমরা এই সূত্রের আলোকে কাজ কত ক 53 পেজের, পৃষ্ঠা হলো 53। তাহলে কাজ করতেছি, দেওয়া আছে x সমান যদি -2 হয় হলে 27 s কিউব মাইনাস 54x স্কোয়ার প্লাস 36x মাইনাস 8, এটার মান কত? তাহলে এটাকে আমরা ওইটার সাথে তুলনা করি, এখান থেকে করে যাই। এটা লিখতে পারি 3x দেখ কিউব দিতে 27 থাকলে 3 হয়, 3 3 9 3 9 27। এই যে দেখা দিই আমি 27কে বাংলা এরকম লিখতে পারি 9 আবার 3 দিলে 3, তাহলে 3 বার আসছে। এটাকে লিখতে পারি 3 লোহে কিউব আর x দিয়ে ব্র্যাকেটে লিখতে পারি মাইনাস কি লিখবো 3a স্কোয়ার ইন্টু বি, তাহলে কত হবে 3 3 9 3 9 27, 27 দ্বারা 54কে ভাগ করলে কত হবে 2, বির মানটা হবে 2 প্লাস 3a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখি 2 2 4 3 4 12 3 12 36 মিলছে, এটার উপরে কিউব হবে শেষ। তাহলে আমরা লিখতে পারি এটা সমান a মাইনাস বি হোল কিউব, ওই অনুযায়ী লিখতে পারি। তাহলে 3 ইন্টু x এর মান কত দেওয়া আছে -2, যেহেতু -2 আমার ব্র্যাকেট দিয়ে লিখবো। এখন আমি কি ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছে, তাহলে কি ব্র্যাকেট দেবো আমি হোল কিউব দিতে গেলে সেকেন্ড ব্র্যাকেট। এখন প্লাসে মাইনাসে মাইনাসের 6 লিখবো, মাইনাসের 2 লিখবো। তাহলে এখন কত -6 আর -8 একই চিহ্ন থাকলে যোগ করতে হবে -8 কিউব, তাহলে -8 8 8 8 64, 64কে 8 দ্বারা গুণ করলে 4 32 4 48 3 512, একটু আগে যেটা বললাম। আর মাইনাসের উপরে যদি বেজোর সূচক থাকে 1 3 5 7 এগুলি থাকে তাহলে গুণফলটা কি হবে মাইনাসের হবে, আর জোর থাকতো 2 4 6 8 তাহলে মাইনাসটা প্লাস হয়ে যেত, তাহলে 512। এটা হলো এটার উত্তর। এবার আমরা এই অঙ্কটি করব। এরকম আরও অঙ্ক আমরা এই নিয়মের থাকলে এভাবে করতে পারি। এখন যে সূত্রে সাহায্য করব সেই অঙ্কটি হলো কাজের খ। আচ্ছা
কাজের খ নম্বর অঙ্কটি করব। খ নম্বরটা কি আছে? a প্লাস বি দেওয়া আছে, a প্লাস বি সমান, আচ্ছা এই অঙ্কটি করার জন্য আমরা এই সূত্রগুলি দেখব। a কিউব প্লাস বি কিউব সমান, যে সূত্রটি আগে লিখে নিই, মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আরেকটা আছে a কিউব মাইনাস বি কিউব থাকলে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। যেহেতু আমরা a কিউব প্লাস বি কিউবেরটা করতেছি, সেটা আমরা এটা আর লিখলাম না, এখন এই সূত্র সাহায্য করব। এটার একটা মনে রাখা সহজ বুদ্ধি, যদি কিউবের থাকে এবং প্লাসে থাকে, এটা যে চিহ্ন থাকবে এটা সেটাই হবে, বাইরে মাইনাস হবে, আর 3টা এই যে এবি হবে, আর প্রথম যেটা এটা হবে। আর এটা আরেকটা জিনিস বলে রাখি, এইটার সাথে a প্লাস বি হোল স্কোয়ার থাকলে মান নির্ণয়ের যে সূত্র, বর্গ না মান নির্ণয়ের, এগুলো কিন্তু মান নির্ণয়ের সূত্র। তাহলে এখানে যা থাকবে এখানে তার বিপরীত দেওয়া লাগবে, আর বাইরে দেওয়া লাগবে এই প্লাস চিহ্ন, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস, প্লাস না মাইনাস। আর 2ab হবে না, এখন হবে কত? 4ab। আর যদি a মাইনাস বি হয়, a মাইনাস বি হোল স্কোয়ার হয়, তাহলে আমরা কী লিখবো? আমি আগেই বলে নিলাম যে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর বাইরে প্লাস। আর কিউবের বেলা এখানে যা থাকবে তাই দিতে হবে। এখানে যদি a কিউব মাইনাস বি কিউব থাকবে, এখানে মাইনাসই দিতে, বাইরে প্লাস দিতে। তাহলে এটা যদি মাইনাস আছে, তাহলে কি এই চিহ্ন আর দেওয়া যাবে না, এটার বিপরীতটা দিতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার বাইরে দিব। আর আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা কখন আমরা 2ab লিখি আর কখন 4ab লিখি। যদি আলাদা দুইটা স্কোয়ার থাকে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তখন আমরা এটা এরকম লিখি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab দিই, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab দিই। এটা মানের উপর নির্ভর করে। যদি a প্লাস বি মান দেওয়া থাকে তাহলে আমরা এটা লিখবো, যদি a মাইনাস বি মান দেওয়া থাকে তাহলে এটা লিখবো। আচ্ছা, এইভাবে সূত্র সাহায্যে। আরেকটা জিনিস, এখানে 2ab দিই, অর্থাৎ একটা স্কোয়ার, দুইটা স্কোয়ার থাকলে 2ab, আর একটা হোল স্কোয়ার দেওয়া থাকলে আমরা 4ab লিখব। এইভাবে আমরা মনে রাখতে পারি আর কি, সহজে, যাতে সূত্র মনে রাখতে পারলে অঙ্ক করা অতি সহজ হয়ে যায়। তাহলে এখন আমরা কাজের খ অঙ্কটি করবো দুইটা সূত্রের সাহায্যে। একটা a কিউব প্লাস বি কিউব, এই যে সূত্র, আরেকটা হলো মাইনাসের সূত্রটা দিয়ে করবো, এই যেটা করা লাগবে সেটা দিয়ে লিখে নিছে। একটা a কিউব প্লাস বি কিউব আর a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হলো আমার পূর্বের অধ্যায় 3.1 আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে করে আসছি। তাহলে এই দুইটা জিনিস এখানে দেওয়া আছে, a প্লাস বির মান 5, আবার a বির মান দেওয়া আছে 6। এখন বলছে a কিউব প্লাস বি কিউবের মান বের করার জন্য আমরা আগে আলাদা আলাদা করে নিব। আমরা দেখি a কিউব প্লাস বি কিউব বের করে পরে প্রদত্ত রাশি লিখব, তাহলে সুবিধা হবে করতে। হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, মানে কোনো পরিবর্তন হয় না, এ আছে, এটা ইয়াতে দেওয়া আছে, সংখ্যা চেঞ্জ করা হয় না। তাহলে এটার মান আমরা লিখে ফেলি। এটার মান দেওয়া আছে কত? 5, 3, a বির মান কত? 6, আর a প্লাস বির মান 5। তাহলে 5-এর উপরে কিউব থাকলে 5 কয়বার লিখবো? 3 বার। 5, 5, 5, 5 × 25, 125। তাহলে 5 × 6 = 30, 3 × 30 = 90, 125 90 গেলে তাকে বিয়োগ করলে 5 না 3, এটা হলো উত্তর। না, উত্তর নয়, এটা শেষ হয়নি আমাদের এখন। তাহলে এটা একটা অংশ করলাম। পরবর্তীতে আরেকটা মান দেওয়া আছে যে a মাইনাস বি হোল স্কোয়ার 4 ইন্টু, তাহলে এটা আমরা পরে শুধু a মাইনাস বি হোল স্কোয়ারটা মানটা বের করে নিই, a মাইনাস বি হোল স্কোয়ার মানটা বের করব। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তো আমরা এই যে একটু আগে যেটা লিখলাম, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। a মাইনাস বি মান কত দেওয়া আছে? a মাইনাস বির মান কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে মাইনাস থাকলে আগে বললাম যেটা থাকবে তার বিপরীত, আর বাইরে হবে প্লাস থাকলে বাইরে মাইনাস হবে। তাহলে a প্লাস বির মান দেওয়া আছে আমার কত? 5 মাইনাস 4, a বির মান 6, 5 × 25, 4 × 24, 1 থাকে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার মান কত পেলাম? 1। তাহলে সুতরাং আমরা এখন প্রদত্ত রাশিটা লিখতে পারি। প্রদত্ত রাশি কত ছিল? a কিউব প্লাস বি কিউব প্লাস 4 ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা,
আচ্ছা এ মাইনাস হোল স্কয়ার মানটা বের করে নিলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত পেয়েছিলাম, সেটা এরকম ছিল, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের মানটা ছিল এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটার মান 5 কিউব ছিল, মাইনাস 3 এর মান ছিল 6 5 125 90 35 ছিল, এর মানটা ছিল কত 35। তাহলে এখন আমরা সমান টার্ম দিয়ে লিখতে পারি কিউব প্লাস বি কিউবের মান 35 প্লাস 4 ইন্টু এটার মান কত আমি ইউজ করব 1 সমান 35 আর এই কত হলো 39। এটা হলো উত্তর অ্যান্সার। এভাবে আমরা আলাদা করে করে ওইভাবে করতে পারি। এখন এই অঙ্কটি পারলে আমরা এইরকম আরেকটা অঙ্ক আছে আমরা করতে পারি, সেটা হলো উদাহরণ অর্থাৎ উদাহরণ 15 নম্বর, উদাহরণ 15 অর্থাৎ দেওয়া আছে x মাইনাস ওয়াই এর মান 8 আর x ওয়াই দেওয়া আছে 5। তাহলে x কিউব মাইনাস ওয়াই কিউবের মানটা বের করতে হবে, পরে প্লাসেরটা বের করতে হবে। তাহলে আমরা x কিউব মাইনাস ওয়াই কিউবটা বের করি। তাহলে প্রথমে x কিউব প্লাস ওয়াই কিউব বের করব। তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে x প্লাস ওয়াই কিউবের মান কত, আচ্ছা এখানে একটা বিষয় লক্ষণীয়, এখন দেওয়া আছে a মাইনাস বির মান, কিন্তু অঙ্ক করতে হবে a কিউব প্লাস বি কিউব, কিন্তু x প্লাস ওয়াই এর মান তো এখানে দেওয়া নাই। তাহলে এটা কিভাবে বের করে নিব, আমরা ওই আগে যে a মাইনাস বি হোল স্কয়ার a প্লাস বি করছি ওইখান থেকে আমরা এটার মানটা বের করে নিব। a মাইনাস বির মানটা এরকম করে বের করে নিতে পারি যে আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি কোনো সূত্র নেই, এইটার মানটা বের করে নিতে পারি কি জানি a প্লাস বি হোল a প্লাস বির মানটা বের করে নিতে পারি, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে প্লাস দিয়ে আমরা করে নিতে পারি a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ওইটা ব্যবহার করে আমরা এই প্লাসের মানটা a মাইনাস বি থেকে নিয়ে বের করে নিব। তাহলে যদি বের করি, আর যদি এখানে মাইনাস দেওয়া থাকতো তাহলে তো কোনো ছিল না, সমস্যাই ছিল। তাহলে x মাইনাস ওয়াই এর মান কত 8, 4x ওয়াই এর মান কত 5, 8 8 64, 4 5 কত 20, 84। তাহলে x প্লাস ওয়াই হোল স্কয়ার মান কত পেলাম আমরা 84 পেলাম। তাহলে এখন এই 84 মানটা পাওয়া গেল 84। আরেকটা হলো x প্লাস ওয়াই হোল স্কয়ারের মান 84 আর a কিউব মাইনাস বি কিউব মান a মাইনাস বি হোল কিউব। তাহলে আমরা প্রদত্ত রাশিটা লিখতেছি, আচ্ছা লিখি। তাহলে প্রদত্ত রাশিটা হলো a কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 x প্লাস ওয়াই হোল স্কয়ার। তো এটা লিখতে পারি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, এখানে যা থাকবে 3ab ইন্টু a মাইনাস বি প্লাস 8 স্কয়ার। তাহলে এই যে x মাইনাস ওয়াই এর মান কত পেলাম 8, 3x ওয়াই এর মান কত 5, এটার মান কত 8 প্লাস 8 x প্লাস ওয়াই হোল স্কয়ার মান কত পেলাম 84। এইভাবে মানটা আমরা বের করবো। তো 8 এর উপরে ই থাকলে 8 গুণন 8 8 8 64, 64কে আবার 8 3 8 4 32, 6 48 3 ও 512 প্লাস 3 5 5 40, 3 40 120, 8 দ্বারা গুণ করলে এটা হয় 4 32 এর 2 8 64 আর 3 66। এখন সবগুলো যোগ করলে যেটা হবে এটি হলো উত্তর। তো যোগ করি 2 2 4 7 2 9 10 6 7 আর 5 কত 12। এটা হলো এটার উত্তর। তো
তাহলে ওই অঙ্কটি আর এটার মধ্যে একটু পার্থক্য হলো, ওইটা সরাসরি মান দেওয়া ছিল আর এটার মানটা সরাসরি দেয় নাই, মাইনাসের মান দেওয়া ছিল আর ওখানে প্লাস দেওয়া ছিল। তাহলে প্লাসের মানটা আমাদের আগে কী করে নিতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সাহায্যে আমরা বের করে নিতে হবে। অনেক সময় এটা হোল স্কোয়ার দেওয়া না থেকে এক্স প্লাস ওয়াই বলতে পারে, তাহলে আমরা সেখানে এক্স প্লাস ওয়াই হোল বের করি, তখন সুতরাং এক্স প্লাস ওয়াই সমান রুট ওভার দেওয়া ওইটা লিখে নেব। আবার এখানে এটাও বলতে পারতো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অনেক সময় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি বলে তাহলে এখন কী করবো, আমার তো দেওয়া আছে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বির মান দেওয়া নাই, তাহলে এ প্লাস বির মানটা যেভাবে হোল স্কোয়ারটা বের করবো, পরে সুতরাং লিখে নেব এক্স প্লাস ওয়াই দ্বারা রুট ওভার করে মান যেটা হবে তখন সেটা এই জায়গার মধ্যে তখন লিখবো এ প্লাস বি আর কি এ মাইনাস বি, তখন এই যে একটা মান দেওয়া থাকে মাইনাস আর এই যে বাকিটার মানটা এখানে বের করে আমরা এই অঙ্কটি করতে পারি। এভাবে আমরা এই অঙ্কগুলি যদি চেঞ্জ করে দেয় তাহলে করতে পারি। তাহলে এই একই ক্যাটাগরির অঙ্কগুলি আমরা করলাম। এখন যে অঙ্কটি করব সেটি হলো যে উদাহরণ 16 নম্বর একটা অঙ্ক আছে আর অনুশীলনীর কাজের গ নম্বর একটা অঙ্ক আছে। তাহলে কাজের গ নম্বর অঙ্কটি আগে করি আমরা। কত নম্বর অঙ্কটি করব, 53 পেজ 53 কাজ গ। অঙ্কটা হলো এরকম, এক্স সমান দেওয়া আছে √5 প্লাস √3 এক্স কিউব প্লাস 8/x কিউব, এই অঙ্কটা করতে। আচ্ছা, এই অঙ্কটি করতে গেলে আমার কি করা লাগবে, এ দেওয়া আছে যদি এটাকে ধরি, কিন্তু বি এর মানটা দেওয়া নেই, অর্থাৎ এক্স এ আর বি এর মান হবে, এটাকে কিউব বানাইলে এটা বানাতে পারি 2/x, এটা বি হবে 2/x হবে। আবার অনেক সময় এরকম বলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান, বি এর মান 1/x ধরে করে যায়, তাহলে এখানে 1/x বের করতে হবে, কিন্তু 1/x নেই, বিটা নেই, তাহলে সেটা বের করার জন্য আমরা কি করব, এই যেটা দেওয়া আছে এটা লিখবো। তাহলে এটা নিচে মনে হয় মানে 1 আছে, ধরি আমরা কত 1 ধরতে পারি বা 1 দেওয়া আছে, তাহলে 1টাকে উপরে দেই, যেহেতু আমার 1/x বের করতে হলে এটা করতে হয়। আচ্ছা, আর এটার নিচে 1 যদি থাকে তো 1টাকে উপরে দিলাম আর নিচে কত √5 প্লাস √3 দিলাম, এরকম করে আমরা বের করব। এখন যে কাজটা করব সেটা হলো, আমরা জানি নিচে যদি হর রাশিটা যদি রোট যুক্ত থাকে তাহলে রোট মুক্ত কিভাবে করি, আমরা যা থাকে তার বিপরীত দ্বারা গুণ করব। যেমন এটা দুইটা রাশির মাঝখানে প্লাস আছে, তার বিপরীত হলো মাইনাস দিতে হবে, √5 মাইনাস √3 লিখবো। এটা লব হরকে উভয় পক্ষকে লব হর দুটিকে গুণ করব, তাহলে √5 মাইনাস √3 লিখলাম। আর এখানে যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে আমরা এটাকে প্লাস দ্বারা উভয় পক্ষে লব হরকে গুণ করতাম। তাহলে এখন সূত্রটা হলো a প্লাস বি a মাইনাস বি, সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লিখতে পারি। আর উপরে লিখতে পারি √5 মাইনাস √3। তাহলে এখন এটাকে লিখতে পারি আমরা এরকম, 1/x সমান নিচে কত রোটে আর স্কোয়ার কাটা গেলে থাকে কত, উপরে থাকে কত √5 মাইনাস √3 আর নিচে থাকে 2 থাকে, 5 থেকে 3 গেলে থাকে কত 2, একবারে করে ফেললাম মাইনাস, তাহলে √2 স্কোয়ার কাটা গেলে 5 মাইনাস √2 স্কোয়ার কাটা 3, 5 থেকে 3 গেলে থাকে 2। এখন যেহেতু আমার ওই প্রমাণটার মধ্যে ছিল এরকম x কিউব 8/x কিউব ছিল, অর্থাৎ এরকম ছিল x কিউব 2/x লিখে আমরা এরকম বি কিউবটা তো 2/x বানাইতে হবে, আমার বিটাকে বানাইতে হবে 2/x। তাহলে ওই হিসাব করলে যদি বিটাকে 2 বানাইতে হয়, তাহলে এই 2টা যদি এখানে নিয়ে আসি গুণ করে, তাহলে এটাকে কি লিখতে পারি 2/x দিতে পারি। আর এখানে নিচে কত 1 থাকে, অর্থাৎ 1 না লিখলেও চলবে। আমরা এই 2/x বি পেয়ে গেলাম এইভাবে। আর যদি ওইরকম না থাকতো তাহলে সরাসরি 1/x বের করলেই হয়তো, যেহেতু যদি এখানে 1/x থাকতো তাহলে এটা বের করলে হবে না। আর তখন পার্থক্য কিন্তু 5 আর 3 পার্থক্য হলে কত 2, এই জন্য 2 আসছে। আর যদি এখানে 6 আর 5 থাকতো পার্থক্য 1, তাহলে নিচেরটা আসে না, তখন এখানে 1/x কি হইতো, এটা হলো মূল কথা আর কি। তাহলে এখন আমরা এ পাইলাম, বিও পাওয়ার পরে এখন আমরা অঙ্কটি শুরু করি। অঙ্কটি হলো এরকম,
প্রদত্ত রাশি যেটা লিখে নিব রাশি প্রদত্ত রাশি কি আমার x³ প্লাস 8/x³, এটাকে লিখতে পারি আমরা x³ প্লাস 2/x এরকম। এন্ড a কিউব b কিউবের সূত্রটা কি জানি আমরা, ওই যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এর মানটা বসাই দিই, x এর মান কত পেয়েছিলাম আমরা √5 প্লাস √3, আর 2/x যেটা এটার মান পেলাম √5 মাইনাস √3, এটা দিলাম মাইনাস এটা কাটা 3 ইন্টু 2, আর এটাকে লিখতে পারি আমরা √5 প্লাস √3 প্লাস √5 মাইনাস √3। তাহলে এটা বাদ যাবে, তাহলে থাকবে কত 2√5 কিউব, আর এখানে থাকে 3 × 6, এটা আর এটা কাটা গেলে 2√5। তাহলে এটার সমান কত লিখতে পারি আমরা, 2 এর উপর কিউব হবে 8 হবে বাংলা যদি, আর √5 এর উপর কিউব হলে সহজ বুদ্ধি 5টা রুটের বাইরে আসবে, আর এরকম লিখতে পারি। অথবা √5কে আমরা কয়বার লিখবো, 3 বার, √5 তাহলে এই দুইটা মিলে হয় √5 স্কোয়ার, আর এখানে √5 রুটের স্কোয়ারে কাটা 5√5 হয়। এতবার না করে আমরা শর্ট যেটা করতে পারি, রোটের ভিতরে যা থাকবে এটা বাইরে চলে আসবে, আর পরেরটার উপরে রোট থাকবে। এখন 3 যদি থাকতো তাহলে 3টা বাইরে আসতো, আর তারপরে √3 লিখতাম। এভাবে আমরা এই অঙ্কগুলি সহজভাবে করতে পারি মনে রাখা। এই জন্য 6 রোট থাকলে 6টা খালি বাইরে আসবে, এটার উপরে কিউব থাকলে, আর এই যে এরকম লিখবো। তাহলে এটাকে লিখতে পারি কত 8/5, তাহলে 5 আর কত 40, এটা লিখতে পারি 40√5, তাহলে একবারে লিখবো 40, আর এখানে 6 দুগুণে কত 12√5, তাহলে এটা বিয়োগ করলে 40 থেকে 12 গেলে থাকে কত 28√5, এটা হলো উত্তর। এইভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। আর যদি 1/x দেওয়া থাকে তাহলে এটার তুলনায় অনেক অতি সহজ হয়ে যাবে, শুধু a কিউব b কিউব হবে, আর এখানে 2 থাকবে না, পার্থক্যটা এরকম। যেমন এই অঙ্কটা এরকম হইতে পারে, উদাহরণ 16 নম্বর অঙ্কটি এরকম। এটা পারলে 16 নম্বর উদাহরণ অঙ্কটা করা একদম সহজ হয়ে যাবে। উদাহরণ 16 কি দেওয়া আছে, অঙ্কটি এরকম দেওয়া আছে, a সমান √3 প্লাস কত √3 প্লাস √2, a কিউব প্লাস 1/a কিউব সমান প্রমাণ করতে বলছে। a কিউব প্লাস a কিউব সমান কি প্রমাণ করতে হবে, 18√3। তাহলে এটাই a আছে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করি আমরা, এই যে একটু আগে বলছিলাম √3 আর √2, অর্থাৎ 3 আর 2 এর মধ্যে পার্থক্য কত 1, এই জন্য নিচে 2 হবে না, শুধু যদি 1/a এর মানটা বের করে নিতে হবে। তো 1/a এর মান কত হবে আমরা করার আগে 1 সেকেন্ডে বলতে পারবো, এই মাঝখানের চিহ্নটা শুধু প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, কিন্তু এটা এমসিকিউর বেলা এটা হবে। আর যদি এবার করতে যাই তাহলে এটাকে এরকম করবো, 1/a বের করবো, এই যে 1/a যেহেতু b আছে, এটা নিচে 1 ছিল, 1টাকে উপরে দিচ্ছে, অর্থাৎ বিপরীতকরণ করে বলছে। তো এটা নিচে 1 আছে, 1টাকে উপরে দিব, এটাকে আবার বিপরীত চিহ্নটা গুণ করে দিব, একটু আগে যা বলছিলাম বিপরীত, অর্থাৎ প্লাসের জায়গায় এখানে মাইনাস দিব, লব হরকে গুণ করব, সাইড নোটে লিখে নেবে এগুলো। তাহলে এটা সমান কি লিখতে পারি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আর √3 মাইনাস কত √2। তো এটা রোটের স্কোয়ারে কাটা গেলে 3, 2 গেলে থাকে 1 নিচে লিখলাম না, একবারে লিখে ফেললাম 2√2। তাহলে এই যে 1/x এর মান বা 1/a এর মান কত পেলাম আমরা, সুতরাং লিখতে পারি 1/a সমান কত √3 মাইনাস √2। এখন আমরা এই অঙ্কটি করি বাম পক্ষ লিখে। তাহলে বাম পক্ষ a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এটার মানটা কত পেলাম, এর মান কত ছিল √3 প্লাস √2 প্লাস, আর 1/a এর মান ছিল একই থাকবে, শুধু প্লাসের জায়গায় মাইনাস √2 3, এটা কাটা, আর এটার মান কত হবে, তাহলে -3, তারপরে
এ প্লাস বি যেটা এই যে মানটা বসালাম √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, তাহলে যে এই করলে কত হয় মাইনাস √2 আর প্লাস √2 কাটা গেলে 2√3 থাকে, তার উপর হলো কিউব মাইনাস 3 ইন্টু এটাও কী হবে 2√3 হবে। আচ্ছা, তাহলে 2 এর উপর কিউব দিলে 8, আর একটু আগে বলছিলাম যে এটার উপর যদি কিউব থাকে শর্ট আমরা এই 3টাকে রুটের বাইরে দিব, তাইলে হয়ে যাবে। 5 থাকলে 5 বাইরে দিব, তাহলে 3 বাইরে দিলে 3√3, আর 2 এর উপর কিউব থাকলে হবে কত 8 আর 3 3, তাহলে এটা হবে 8 ইন্টু 3√3 মাইনাস 3 দুগুণে কত 6√3, 3 8 24√3 আর 6√3, তো সমান সমান কত থাকে 18√3, সমান সমান ডান পক্ষ রাইট অ্যান্সার, প্রমাণিত প্রুফড। এইভাবে আমরা করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।